মাশাআল্লাহ, এত সুন্দর ফুল ফুটছে আমার নাতির বাগানও। তো একটু বাইরে ভিডিও নিয়ে আইলাম, আর তারপরে রান্না শুরু করে দিম। তো আজকে রান্না কিতা করবো তোমার সাথে শেয়ার করবো, তো তোমার অবশ্যই ভালো লাগবো যারা পাশে আসন। তো বাহিরে তো এখন ঠান্ডা পড়িয়া গেছে, তো গাছগুলা কি ওর মরিয়া যাইব আর কি। তো এখন কি করবো, আস্তে আস্তে পরিষ্কার করিয়া নিমু, তো ওগুলারে খাটিয়া ফেলাইয়া দিমু। এখন তো ঠান্ডার সময়, আর তো গাছ বাঁচব না গিয়া, স্নো পড়বো আরও গাছ মরিয়া যাইব। আচ্ছা, কলা গাছগুলো আমার থাকবো। আর ঘি শাক তো খাইছিলাম, আবারও যতটা হয়েছে দেখাই অত সুন্দর লাগে। আসলে খুব মজা লাগে ঘি শাক খাইতে। তো একটু বাহির হইলাম, এত বাতাস আর মেঘলা আকাশ, আসলে খুব বৃষ্টি দেয় লন্ডনে। তো যারা আমার সাথে ভালোবাসিয়া আমার ভিডিওটা দেখরা আর লাইক দিরা, সবাই অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্টও কররা, যদি না দেখেও তখন কমেন্ট করেন, তবুও অনেক শুক্রিয়া যে একটা কমেন্ট তো দেখতাম পারলাম চ্যানেল থাকার জন্য গিয়া। তো অবশ্যই যারা পাশে আসুন, পাশে থাকবা, আমিও চেষ্টা করবো একদিন দেখতে না পারলে পরের দিন তোমাদের ভিডিও দেখবার। তো মাঝে মধ্যে সবার জীবনেও অনেক বিজি হইয়া যায়, জানি না, আমার জীবনটাও হঠাৎ বিজি হয়, আরবারও ফ্রি থাকি গিয়া। তো ফ্রি যে সময় সময় পাই, আসলে খুব ভালো লাগে। তো একটু ফান করি, সবার সাথে লাইভে ঢুকতাম পারি, ভিডিওগুলো দেখতাম পারি। আর বিজি থাকলে কি করব, সংসার জীবন প্রথমে ঠেলতে হয়, তারপরে ফানোর আড্ডা করতে হয়। তো আকাশটা কেমন দেখলাম, মেঘলা লাগে রে, তো বৃষ্টি আসবো, অন্ধকার হইয়া যার। তো ব্লু কালার কত সুন্দর লাগে না, ব্লু দেখলে কিভাবে আকাশ দেখলে কার সুন্দর লাগে, আসলে আমার খুব সুন্দর লাগে। শিমলির তুলার মতন লাগে। আমি তো প্রথমে বুঝতাম ছোটোবেলা ওগুলা তুলা আকাশের মাঝে, আসলে এখন তো বুঝি এগুলা তুলা নাই, আসলে কেমন করে দেখি। তো গাছগুলা কিছু ভিতরে আইনা রাখলাম। আসলে নাগামরচর গাছগুলা অনেক নাগা ধরছিল, তো কিন্তু কর্ম একটা নাগা তো আমি খাইতামও পারলাম না, অনেক দুঃখজনক ঘটনা। দুইটা নাগামরচর গাছ চুরে নিয়ে নিছে। আসলে লন্ডনেও চুর আছে, দেখছো নিয়া ব্যস্ত পারবো 50 পাউন্ড করিয়া। আসলে দোকানে দেখছি একটা নাগার গাছ 50 পাউন্ড। তো আমার দুইটা নাগার গাছ জেনে নিছি, এত নাগা ধরছিল, কিন্তু 50 পাউন্ড করে 100 পাউন্ডে দুইটা গাছ নিয়ে বেচবো। যাই হোক, সুরর মার বড় গলা আরো মাঙ্গে দুধার খোলা, কিসমত নাই, নিয়া নিছে। আসলে আমি বাহিরে রাখিয়া দিয়েছিলাম, বাহিরে সব সময়ও রাখি। যাই হোক, নিয়া নিছে, আর কি করবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে কি রান্না করবো। একটা কড়াই বইলাম, আর বিসমিল্লাহির রহমানির রহিম আমার পরিমাণ মতো দিয়া দিছি 2 চামচ সানফ্লাওয়ার তেল। আর তেল দেওয়ার পরে কি করবো, আমি বয়েল করা পেঁয়াজ দিয়া দিলাম। তো অনেকে বলুন বিলীন করিয়া রাখি না খানে, আসলে প্রথম যখন লন্ডনে আসছিলাম, তো সময় হোটেলে ছিলাম, তো বিলীন করিয়া রান্নাই করতাম। আর এখন যেমন বিলীন করা পেঁয়াজ দিয়া খাইতে আমার কাছে লাগে খুদি খুদি লাখান গিয়া, এত ভালো স্বাদ পাই না। তো আমার ইজি হওয়া লাগে যে আস্ত পেঁয়াজ যদি আমি খাটিয়া দিই, তো অনেক সময় লাগে। ভালো করে পেঁয়াজ যত সময় তরকারির মাঝে মিক্স হয় না, আমি বুঝি স্বাদ লাগে না খাইতে তরকারির। তো আমি বুঝি একবারে মিক্স হয়ে যেত পেঁয়াজটা। তো তার জন্য আমি কি করি, বয়েল করিয়া রাখি। তো বয়েল করতে কোনো অসুবিধা নাই গিয়া, কয়টা পেঁয়াজ কাটলা, দইলা, তারপরে একটুকু লবণ দিয়া হাঁড়িতে বইয়া দিলা, জাল হইল, পানি দিলা একটুক, আর পানি শুকাইয়া গেলে তো পেঁয়াজটা বয়েল হইয়া যায়। তখন কথা বলতে বলতে কি দিলাম, হলুদ পাউডার দিলাম আধা চামচ, খারি পাউডার দিলাম 1 চামচ, মরিচ গুঁড়ো দিলাম আধা চামচ। তো ওইভাবে দেওয়ার পরে আমি কি করলাম, মশলাটারে ভালো করে খসিয়ে বিরান করিয়া নিমু আর কি, খসাইয়া নিমু। আর তারপরে মশলাটা খসিয়ে গেলে কি রান্না করবো অবশ্যই দেখবা, খুব মজাদার তরকারি। আসলে মরচর সংখ্যাটা অনেক কমাইয়া নিছি গ্যাস্ট্রিক আলসারের জন্য, মরিচ বেশি খাইতে পারি নাই, তবু একটু জেনে দিলাম, তবু খাইতে পারি, বাট কোনো যেমন তৃষ্ণা মিটে না খাইলে আর কি, তুষ্ট নাই গিয়া, যেমন কোনো স্বাদ লাগেন না। তো ছোটো ছোটো চিংড়ি, তো ওগুলা দিয়ে আজকে রান্না করবো। আসলে আমার ফুটিরে কইছিলাম চিংড়ি মাছ আনতো, তো ছোটো ছোটো চিংড়ি দিকে তাই লই লিছে 2 ব্লক চিংড়ি। আসলে ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো জানে না মাছ কেমন গিয়া। তবু আন্যাদের অতটুকু খুশি আমি যে মেয়েরা থাক নাই তো আজকে আমারে বাজার করিয়া খাবার।
তো 2টা ব্লক চিংড়ি মাছ আনছে ছোট ছোট। তো ওগুলো দেখে নাই ভিতর কেমন গিয়া, তো এত ছোট আমি বাঁচতেই পারলাম না গিয়া। তখন কি করছি, খালি মাথাটা ফালাইয়া লেজগুলা রইছে, এগুলা লেজার ফালাইতাম পারাম না, ফালানির সাথে বাঙ্গিয়া গুঁড়া গুঁড়া হইয়া যায়। তো আজকে মূলা দিয়া ছোট চিংড়ি দিয়া রান্না করবো। তো যদি কারো ভালো লাগে দেখতে পারবা, আর ওগুলা রান্না করে খাইতে পারবা। আসলে আমার রান্না তো সিম্পল রান্না, আসলে সবাই না পছন্দ করতে পারে গিয়া, কারণ কারি পাউডার দিই না, এই দিই না, সেই দিই না। কারি পাউডার দিই, ধনিয়া গুঁড়ো দিই না। ধনিয়া গুঁড়ো দিই না, মাঝে মধ্যে ধনিয়া পাউডার দিই। আর তারপরে কারি পাউডারও তো অলরেডি ধনিয়া গুঁড়া মিক্স করা থাকে, তার জন্য এত ভালো পাই না। যে অলরেডি আছে যখন মিক্স করাতে আমি আর এক্সট্রা দিয়া কি করবো গিয়া। তো অবশ্যই ভাই বোন নকল যারা ভালো লাগে দেখতে পারেন আর রান্না করে খাইতে পারেন, অবশ্যই মজা হয় গিয়া আমার রান্না হইয়ে। তো আমি যেলা বালা পাই আর কি, তো ওগুলো রান্না করি আর যেলা খাইতাম পারি আর কি একটা গিয়া, যেগুলো খাইতাম পারতাম না, আমি রান্না করিয়া তোমাদের দেখাইতাম পারবো। তারপরে তো ওগুলো আমি ফালাইয়া দিতে হইব। তো যেভাবে আমি খাই, যেভাবে আমি খাই ওভাবেও রান্না করি আর ওভাবেও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখলাই মূলাটা ভালো করে খসিয়ে নিছি একটু। আর তারপরে এই যে ছোটো ছোটো চিংড়ি অনেকগুলা লেজগুলা ফেলাইতাম পারছি, লেঙ্গুর যে এখন, আর অনেকগুলা ফেলাইতাম পারি না, এত ছোটো দোয়ার সাথে গলিয়া যার। আসলে মেয়েরা তো বুঝে না মাছ কেমন গিয়া। তো দেখছে মায়ে যে ছোটো চিংড়ি বালা পাই, তো ছোটো চিংড়ি আছে আনতাম নি। তো আমি তো কইছি আনিয়া নাও, আমি তো আর দেখি নাই গিয়া, কইলাম আনিলাও 2 ব্লক গিয়া আমার লাগি। আসলে চিংড়ি মাছ আমার ছোটো চিংড়ি দিয়ে আমি শুটকি তরকারি বেশি পছন্দ করি, আর তার জন্য ফোন করছে যে আমার চিংড়ি আছে আনতাম নি গিয়া। তো হয়েছে আনিলাম, মানে আনার পরে বিজেয়া দেখি যে এত ছোটো। কইলাম যে ছোটো চিংড়ি মাছ লইয়া আইছে, তো বেশি আর মাতলাম না, কই মেয়ে খুশি হইয়া আনিয়া দিছি। এখন আমি আর কত তর্ক করবো, আমার মেয়ে তো আর মাছের ব্লকের ভিতরে হামাইয়া ঢুকিয়া দেখতে পারতো না, কারণ মাছের মাঝে তো আইস লাগাইল থাকে গিয়া, আইস গিয়া তারা আইস বান্ধাইয়া রাখে, মাছ কইয়া দেখা যায় না গিয়া। কয়টা দেখা যায় বড় বড় আছে, আর বাকি কিন্তু ভিতরে যেন ছোটো ছোটো এগুলা তো আর দেখতে পারা যায় না গিয়া। তো যাই হোক, শুক্রিয়া আল্লাহর দরবারও যে আল্লাহ তো খাওয়াইরা খাইতাম পারলাম। যখন একটু খসানির পরে কি করছি, আমার পরিমাণ মতো আমি জুল দিয়া দিলাম আর ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিব। তো দেখবাই তোমরা বহবক করে উতরাইয়াও যাইব, তারপরে চুলার গ্যাসটা বন্ধ করে লও। তো এত সময় আমার সাথে যারা ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখছো, সবাইরে অসংখ্য ধন্যবাদ। আইজও যারা আমার সাথে এখনো আছো, তোমরা অসংখ্য ধন্যবাদ। তো কত সুন্দর দেখছো নি উতরাইয়া গেছে। আসলে এইভাবে ছোটো চিংড়ি দিয়া মূলা দিয়া অগ্রহায়ণ মাসে দেশে রান্না করতা, ডাঁটা ফাতা ওগুলা থাকতো। সেই অগ্রহায়ণ মাসে আমরা যেন মুখি দিয়া ছোটো চিংড়ি দিয়া একটা শুটকি শিরা করতা, দোয়া টানার মাছ দিয়া, কত মজা লাগতো না গিয়া। সেই স্বাদ লাগে না রে এই দেশের খানিতে গিয়া। তবুও সবরও শুকুর আল্লাহ তোমারই দরবারে, নিয়ামত আল্লাহর যে ফাইতেছি আর খাইরাম গিয়া, না ফাইলে কি করতাম। তখন আস্তে আস্তে চুলার গ্যাস বন্ধ করিয়া দিলাম, হইয়া গেছে আমার মজাদার মোলা চিংড়ি। তো আজকের মতন এখানেই তোমাদের কাছে বিদায় নিলাম। তো যারা ভালো লাগে আমার ভিডিওটা দেখবা, যারা ভালো লাগে শেয়ার দিতে পারবেন, যারা শেয়ার দিরা তারা অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।